আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। সম্মানিত পেশেন্ট নীরব, ওর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। নীরব একটা স্পেশাল রিভিউ নিয়ে হাজির হয়েছি। স্পেশাল আমি এই জন্যই বলবো যে একই দিনে মানে একই সাথে ওর দুইটা হাঁটুর এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি আর্থ্রোস্কোপিক্যালি, মানে হাঁটু না কেটে। অপারেশনের আগে নীরব কেমন ছিল এবং এই যে ঝামেলা ছিল, হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছিল কিভাবে হয়েছিল এবং অপারেশনের পরে নীরব কেমন আছে, আমরা সবকিছুই শুনবো নীরবের কাছে। সাথে আছি আমি ডাক্তার মারিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চিনেন। এখন আমি যাচ্ছি নীরবের কাছে। আচ্ছা নীরব, তোমার কি ঝামেলা ছিল, কিভাবে হয়েছিল? আসসালামু আলাইকুম। আমি প্রথম শুকরিয়া করবো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দরবার আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শুকরিয়া করি স্যারের, যে স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুক। আমার ভিতর থেকে স্যারের প্রতি অন্তর থেকে ধন্যবাদ। তৃতীয় শুকরিয়া আমার ছোট ভাই, ছোট বোন এবং ছোট বোন জামাই, যারা টাকা দিয়ে এবং কি স্যারের কাছে করতে তারা আমার অনুমতি দিছে। আমার সমস্যার আজকে 8 থেকে 9 বছর ধরে আমি বাম পাও ফুটবল খেললে আমার পাওটা সমস্যা দিচ্ছিলাম, মাঠে পড়ে গেছিলাম। অনেকক্ষণ পরে আমার দৌড়াদৌড়ি করে বাসায় নিচে আমি গরম পানি বরফে সেক দিয়ে দাঁড় হয়েছিলাম। তারপরে আমরা মাঝে মধ্যে আমি ডাক্তার দেখাইতাম, ডাক্তাররা বলতো যে আমার হাড় বেড়ে গেছে। এভাবে চলতে থাকলো 8 বছর। তারপরে ইদারিং এই 24 সাল আমার দুনো পায়ে সমস্যা দেয়। হাঁটতে গেলে আমি পাও যেমন আমার দুনো হাঁটুই বাইরে ছিঁড়া পড়ে যাইব, ভালো জায়গা থাকতে পারতাম না, বেশিক্ষণ বই থাকতাম না। 8-9 বছর ধরে আমি বাম পাও মিল্লা খাইতে বই, আমি ভালো করে নামাজ পড়তে পারি না, অনেক সমস্যা দিত। ইদারিং কিছু আগে আমি একজন আমার নারায়ণগঞ্জে অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, এমআরআই করছে ডাক্তার, তার টেকনিকে দেখছে, দেখার পরে বলতেছে আমার পার দুনো পায়েরই 5টা লিগামেন্ট ছিঁড়া। তারপর আমার ফ্যামিলিটা ভয় পাইলো, আমার সাথে অপারেশনটা কন্ট্যাক্ট হইলো, কিন্তু আমি অপারেশনটা করি নাই। আমি ঢাকা একজন ডাক্তারকে দেখাইছি, সে বলছে আমার রক বলে একটু একটু ছিঁড়া, অপারেশন করলে চলতে পারবো, না করলে চলতে পারবো, বা কাজ করতে পারবো না আমি যে কাজটা করি। এরকম চলতে থাকলে আমি একদিন ইউটিউবে স্যারের ভিডিও পাই। আরিফ স্যারের ভিডিও পাওয়ার পরে আমি 3 মাস লাগাতার স্যারের ভিডিও দেখি। দেখার পরে আমি একদিন স্যারের সাথে সরাসরি একলা আইসা আমি মিরপুর 10-এ আমি স্যারের সাথে চেম্বারে দেখা করি। সর্বপ্রথম আমি দুইকে স্যারের বলছি, স্যার আমার পাওয়ার লিগামেন্ট ছিঁড়া, না সত্যি না মিথ্যা স্যার আপনি দেখেন। স্যারে প্র্যাকটিক্যালে দেখার পরে স্যারে বলছে যে হ্যাঁ তোর দুনো পায়ে একটা একটা করে রক ছিঁড়া, তুই অপারেশন করবি? আমি জি বললাম যে স্যার করবো। স্যার আমার কাছে ভর্তি হয়ে যায়। তা আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করছি, ফ্যামিলিরা জানাইছি, ফ্যামিলি রাজি হয়েছে। নভেম্বরের 18 তারিখে আমি উত্তরা 13 নম্বর সেক্টরে আমি অপারেশনটা করছি। আলহামদুলিল্লাহ আজকে আমার 45 দিন, আমি অপারেশনের 15 দিন পর থেকে হাঁটি। এখন আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ আছি। হাঁটু ভাঁজ করতে পারো? এই 1.5 মাসে দেখাও তো, পুরো 2 হাঁটুই দেখাও। হাঁটু ভাঁজ করে বসো, নামাজে বসো তো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন নীরব কিন্তু পুরোপুরি হাঁটু ভাঁজ করে, মানে নামাজে আমরা বৈঠকে বসতে পারতেছে। মাত্র 1.5 মাসের মধ্যে পুরো হাঁটু ভাঁজ করে বসা, এটা কিন্তু একটা অনেক জটিল কাজ, যেটা আসলে অনেক কঠিন। আমি মনে করি যে শুধুমাত্র বোথ সাইড যদি আমরা অ্যাডজাস্টেবল বাটন দিই, এটাতেই এই যে সফলতা এটা সম্ভব। স্ক্রু দিয়ে কখনোই 1.5 মাসের মধ্যে কিন্তু এইভাবে হাঁটু ভাঁজ করে বসা সম্ভব না, আমরা এলাও করি না। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি সে কিন্তু ভাঁজ করে বসতে পারছে, নামাজ সে পড়তে পারতেছে মাত্র 1.5 মাস। এটা কিন্তু একটা ট্রিমেন্ডাস সফলতা আমি মনে করি। তুমি একটু হেঁটে দেখাও তো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে ওর হাঁটা চলায় কিন্তু কোনো জড়তা নেই, মানে খুব স্মুথ। এবং বসো, নীরব কিন্তু বললো যে সে অপারেশনের আগে কিন্তু এই পা ভাঁজ করে বসতে পারতো না, সে কিন্তু এখন আল্লাহর রহমতে ভাঁজ করে বসা টসা সবই পারে। সে খাওয়া দাওয়া কিন্তু হাঁটু পুরো সোজা করে সে করতো, সে কিন্তু বসতে পারতো না। যাই হোক, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা নীরবকে অতি দ্রুত সুস্থতা দান করছে। এবং নীরবকে অনেক ধন্যবাদ যে নীরব আল্লাহর উপর ভরসা রেখে, আমার উপর আস্থা রেখে অপারেশনটা করছে। আল্লাহর কাছে এর জন্য আমরা শুকরিয়া জানাই। এখন নীরবের কাছে আমরা আরো কিছু জানবো যে তুমি এখানে অপারেশন করে হ্যাপি কিনা, খুশি কিনা, এবং আমাদের দেশে এই রিলেটেড অনেক রুগী আছে যারা এই অপারেশন করতে ভয় পায়, যারা আমাদের দেশের সার্জারি কেমন হয় সেই সম্পর্কে তাদের এরকম ক্লিন কাট ধারণা নাই, তারা বিদেশ যেতে চায়, তাদের সম্পর্কে যদি তুমি কিছু বলতে চাও। স্যার আমি অপারেশন করে আলহামদুলিল্লাহ হ্যাপি, এবং
আমি রোগীদেরকে বলতে চাই, যারাই হাঁটু বা জয়েন্ট নিয়ে সমস্যা ভুগছেন, আপনারা স্যারের কাছে আসেন, আপনারা বসেন, স্যারের সাথে দেখা করেন, কথা বলেন, ইনশাল্লাহ আপনারা ভালো পরামর্শ পাবেন, ভালো ট্রিটমেন্ট পাইবেন। আমি পাইছি, এবং কি আমি আমার একটা ছোট ভাইয়ের অপারেশন করাইছি। আমি যতদিন স্যারের সামনে আসি, আমি একটা দুইজন করে রুগী নিয়ে আসি। যারাই আলহামদুলিল্লাহ এই হাঁটু নিয়ে, বিশেষ করে যারা হাঁটু কমর নিয়ে ভুগছেন, স্যারের সাথে দেখা করেন। এটা আমি রোগীদের উদ্দেশ্যে বলতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি অপারেশনের 14 দিন পরে 15 দিন পর থেকে ফুল হাঁটি, বেশ ছাড়া লাঠি ছাড়া আমি আলহামদুলিল্লাহ হাঁটি। আসলে মাত্র একসাথে 2টা হাঁটুর অপারেশন করা কিন্তু অনেকেই সাহস পায় না, রোগীরাও ভয় পায়, অনেক সার্জনও করতে চায় না। কিন্তু আল্লাহর রহমতে নীরব খুব দ্রুত সুস্থ হয়ে গেছে। এই জন্যে আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা। আর রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, হাঁটুর যে কোনো সমস্যা, সেটা হাঁটুর লিগামেন্ট ইনজুরি হোক, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হোক, বা হাঁটু ছাড়াও আরও যে প্রবলেমগুলো আছে, হিপের সমস্যা হইতে পারে, শোল্ডারের সমস্যা হতে পারে, আপনারা নিশ্চিত চলে আসতে পারেন আমার এই সেন্টারে, ডাক্তার আরিফ ফিটনেস সেন্টার। আমি নিয়মিত চেম্বার করি আলোক হাসপাতালে। এটা হচ্ছে মিরপুর 6 নম্বর 205 নম্বর রুম। সিরিয়াল দেওয়ার জন্য আপনারা কল করতে পারেন 10672, এটা কল সেন্টারের নাম্বার। এই নাম্বারে আবারও বলছি 10672। আর আমার নাম্বারে যদি যোগাযোগ করতে চান, আমার নাম্বার হোয়াটসঅ্যাপও আছে, সেটা হচ্ছে 01740815777। এই নাম্বারে আমরা যোগাযোগ করতে পারেন। আবারও আমার নাম্বার বলে দিচ্ছি 01740815777। আশা করি আপনারা আমার এই সেন্টারে যে কোনো সমস্যার জন্য এসে উপকৃত হবেন এবং বিশ্বমানের সেরা চিকিৎসা সেবাটাই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।